এক দফাদার, ওই দফাদার আমার কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা ব্লক করছি, আমার ব্লকে যা হবে তার 40 ভাগের 1 ভাগ আপনার। আমি তখন লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াই, ওই সেই 91 সালে 1 সালে সেই সময় আপনার মাদ্রাসায় দেবো। আমি তো খুশিতে বাঘ আর এক ব্লকে 10 বিঘের কম তো আর না জমি, তার 40 ভাগের 1 ভাগ পালি তো আল্লাহর রহমতে 5 কাঠা বইয়ের দান পাচ্ছি কমপক্ষে, তো যথেষ্ট হয়ে যাবে 5 কাঠা বইয়ের দান, 10-15 মণ পাবো। আমি জাস্ট টাইমে গেছি, দফাদারের সাথে দেখা, কয় হুজুর দান তো 12 টড়ে সব কিছু 9টা হয়ে গেছে, গোছাই গেছে, আসেন আপনার জন্য আমি রেখে দিছি, আসেন নিয়ে যান। নিয়ে গেছে আমার বাড়ি, নিয়ে বাইরের আম গাছতলা বেঞ্চ দিয়ে বসতে দিয়েছে। চৌকিদার দফাদার ও আগে বলে গেছে, হুজুর পাবেন কি পরিমাণ তা একটু বুঝলেন, আমার যা জমিতে ফসল হয়েছিল সব কিছু খরচ বরচ হিসেব নিকেশ করে বাদশাহ দিয়ে 4000 টাকা দান টেকছে, তার 40 ভাগের 1 ভাগ আপনি 100 টাকা পাবেন। জমের বাপ আইছি, এখন আমার বসাই তুইয়ে সেই 100 টাকা আনতে গেছে ঘরে, ঘরে যে বউর কাছে চাইছে ওই 100 টাকা দাও, চাইছে তা বউ দেয় না, ঘরের থেকে বেরোচ্ছেই না, 10 মিনিট বেরোই না, আমি তো বসে রয়েছি, কয়ে জন ফেলাইছেন দেবে না দিয়ে তোর আসা যায় না, বসে রয়েছি। 10 মিনিট পরে আইসা দেন টাকা দেন, রসিদ কেটে দিই, কয় যে হুজুর আসতেছে টাকা আসতেছে, টাকা দেয় নেই বউটি, বউ দেয়ই নেই, কোনো মতো দেবে না। এরপরে আবার গেছে, আবার ফিরে আইছে, আবার গেছে, আবার ফিরে আইছে। এরপরে মেয়ে দুটি আছে, তাকে 3 বার পাঠাচ্ছে, বউ কায়দা মতো, কারণ ওই বংশের মাইয়ে নাকি আল্লাহ জানে, সে দিলই না। এরপরে কয় হুজুর রাখেন, টাকা হবে, টাকা হবে। সেই দফাদারি লাঠি, এইরকম মোটা বেতের লাঠি যাইয়ে ঘরের মধ্যে দুমসা বাড়ি শুরু করছে। আমি ঘরেও যাতে পারতেছি না, ঠেকাতেও পারতেছি না, কায়দা মতো পিটাইয়ে চুল দৈরে একেবারে উড়ুমির বস্তার মতো, উড়ুমির বস্তা চেনে, মুড়ির বস্তা, এই দৈরে উঠোনে ফিকে মারছে, ফেলাইয়া আবার বাড়ি। এর মধ্যে আমি তো লজ্জায় মরি যে জাল্লা, এ কি নীতি আসলাম, এই 100 টাকায় কি পরিমাণ মাইর খালো। রাস্তায় দিয়ে যাইতেছে প্রাইমারি মাস্টার একজন, সে দৌড়ে যাইছে, 2 জনে সে দফাদারে ঠেয় পারি না, বাইরে হলো তো কায়দা মতো বাড়ি। এরপরে শুরু করলো লাঠি ফেলাই দেখো, তুই তালাক, 1 তালাক, 3 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গিরাম ধরে তালাক, তোর যে হুজুর আমার সাথে বিশেষ হুজুর ও তালাক, সিচি বেলায় দিচ্ছে হুজুর শুদ্ধ তালাক দিয়ে। আমি এনে পলাবো না কি আর বলি, কোন দান নিতে আসলাম আমি, আল্লাহ এ কোন কালেক্টর হতে। এখন কয় কি, ওই মহিলা মাইরটার খাইয়ে, ও মানে মাইর খাওয়ার অভ্যাস আছে, মানে ছোটবেলায় ফুটো মাদ্রাসা যখন পড়ি তখন একেবারে মোটা কায়দা মতো মোটা, মনে হয় 150 কেজি ওজন হবে এক লোক, বাইসাইকেল চালায়, তা বাইসাইকেল চালায় যাচ্ছে, এর মধ্যে ছাগলের জাগ বাচ্চা সামনে কতদিন, তো ছোট্ট একটা ছাগল মনে হয় 5-6 মাস বয়স হবে, ওই ছাগলটা ওই লোকের সাইকেলের তলে পড়ে গেছে। আমি তো মনে হচ্ছি যে ওর নাড়ি বুড়ি পিছন দিয়ে পারে, চিল্লাই উঠছি। এরপরে সাইকেলের গাড়িতে নামে গেছে, ছাগলটা উঠে জ্বালাই দিয়ে দৌড়ে সাইড। তাহলে ঘটনা কি, কয় যে ওই 4 বার পড়লো সাইকেলের তলে, ওর অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে। আর আমি কইতেছি যে এত তালাক দিল, কি হলো কি, মাস্টার হয়েছে, মাস্টার তার মুখ চিপে ধরে, ভাই আর দিচ্ছে তালাক, এখন তালাক দিলে আমরাও তালাক হয়ে যাবে। তালাক সে দিয়েই দিল, বউটা গটি বাটি আটা দেশে। আর আমরা কই যে আপনি এই কাজ করলেন কেন? শেষকা হুজুর ওরে আমি আজকের আগে মিনিমাম 100 বার তালাক দিছি, ওর কোনোবার তালাক হয় না, এবার আপনার সামনে তালাক দিলাম, এইবার হয় কিনা। 100 বার তালাক দিয়েছে বলে আগে। বিটিরা গটি বাটি নিয়ে রওনা দিয়েছে, মাইয়া দিলে কান্দিছে। আমি প্রতিবেশীকে বললাম যে কি তামাশা করলো কি? কয় হুজুর কিচ্ছু না, ওরম তালাকও ফিরাই দেয়, এর চেয়ে ভালো ভালো কঠিন তালাকও দিয়েছে, কোরআন শরীফ দরিও তালাক দিয়েছে। প্রথম মাইয়া আর পর তালাক দিয়েছে, এরপরে আরো কয়টা হইছে। তা সেই তালাকের পর যে কয়টা হইছে ওই কয়টা কি হালাল না হারামজাদা? হারামজাদা বোঝে না, হারামজাদা মানে জারির বাচ্চা, ফার্সিতে কয় হারামজাদা, জারুর সন্তান।
আমরা যদি এই ফতোয়া না দিয়ে দেই, দেশটা জারজ সন্তানে, এমনি 14ই ফেব্রুয়ারিতে জারজ সন্তানে ভরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সহ চাকরি আর সহ শিক্ষার কারণে দেশটা জারজ সন্তানে ভরে যাচ্ছে, বেপরদার কারণে জারজ সন্তানে ভরে যাচ্ছে। আবার এইরকম তালাক দিয়ে আর একদল মৌলবী বার হয়েছে, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, এই কই আবার এই সমস্ত উল্টোপাল্টা বাদ আসছে। একসাথে 3 তালাক, তোরে 3 তালাক দিলাম এই কলি বলে 1 তালাক হয়। একদল মৌলবী, ওই সানাবান্ধা বহির পর সানাবান্ধা মৌলবীরা, তারা আবার এই কুবুদ্ধি দিচ্ছে। এই একসাথে আপনি এই যে এনে আমার কাছে কাগজ আমি দেয়া দিচ্ছি, 1 খান 2 খান 3 খান, এই 3 খান একসাথে দিলে 1 খান দিয়ে হয়, কয় খান হয়েছে? 3 খান একসাথে দিলে যদি 3 খান হয়, তাহলে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হবে কা? এই বুদ্ধি তোরা কেডা দিছে? ফাজলামি মোটা বিলকুল বাদ দাও। এই করে দেশটা জারজ সন্তানে ভরি ফেলে দিচ্ছে। আমরা আছি অনে মরণে জড়নে খোলনে, আপদ বিপদে এই 4 জায়গা, ও জায়গা যাবো না। তবে সরকারের কাছে মনে আছে নাকি দাবি করি যে সেই জায়গা থাইকা আপনারা এই দেশ থেকে করোনা বালা, সিডার, সুনামি, টর্নেডো, সাইক্লোন, নার্গিস, ঘূর্ণি, আইলা, বুলবুল, যত গজব আছে সমস্ত গজব থেকে যদি দেশকে বাঁচাইতে চান, তাহলে মাত্র 3টে 4টে বিল পাস করতে হবে। 4টে বিল পাস করতে হবে। 1 নম্বর বিল, বহুবার এ মাঠেও আমি দাবি করছি, আরে ঢিল মারতে তেলে আসি, পুকুরের কোনায় ছোট্ট একটা ঢিল মারলে হালকা একটা ঢেউ হয়, ধীরে ধীরে ঢেউটা ওই কিনারে পৌঁছে যায়। কথা বলেন, যায় কি যায় না? এই তৈলক্ষণ পাড়ার মাঠে ঢিলটা মেরে গেলাম, আর এক মাঠেও মারবো, সারা বাংলাদেশ মারবো। একদিন না একদিন প্রধানমন্ত্রীর কানে যাবে, ইনশাআল্লাহ ভাববে দরকার কি, করণীয় কি, করণীয় কি। বাংলাদেশ সরকার উলামায়ে কিরামের থেকে বিচ্ছিন্ন ছিল। এই গত হজের আগের হজে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বাছাই করা 58 জন আলেমকে সরকারিভাবে হজে নিয়েছে, তাদের খেদমত করেছে। উলামায়ে কিরামকেও তারা বুঝাইতে সক্ষম হয়েছে আমরা আপনাদের দূরের নয়, আর আলেম উলামারাও তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে আমরা আপনাদের শত্রু নয়। ওখানে যে উলামায়ে কিরাম দোয়া করেছে, সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক অনেক বিপদ থেকে রক্ষা করেছে, আর এখনো পর্যন্ত প্রমাণ হচ্ছে। কাজেই আমরা 3টে দাবি করতে ইচ্ছা করি। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা। কারা কারা একমত? কারা কারা একমত? আমি বলবো নামাজের বিল, বলবেন সংসদে পাস হোক নামাজের বিল। মুখ খুলে বলবেন না, নামাজের বিল, পর্দার বিল, জাকাতের বিল, কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করার বিল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আমি ওয়াজ করে কুল ধরাতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত পিছনে আইলু লাঠি না হবে। বলি মাঝে মাঝে বলি, এ জায়গাও বলছি নাকি মনে নাই, রামপাল একেবারে সুন্দরবনের শেষ প্রান্ত, ওই জায়গা গেছি ওয়াজ করতে, বিশাল নদীর এলাকা, ওই জায়গা তো জোয়ার ভাটার এলাকা। তো ওই জায়গায় গেলে মাহফিলের সেক্রেটারি আমারে বলতেছে, হুজুর আমাদের এলাকার মাইয়েরা জম্মের বেহায়া নদীতে গোসল করে জায়গায় দাঁড়াইয়া কাপড় পাল্টাইয়া মাঝিমার লাগে সব দেখাই টাকাইয়া তারপরে নিরিবিলি বাড়ি যায়। ইয়া মোটে ঠেয়াতে পারতেছি না। আমি বললাম যে এই কি আমি ছোট মানুষ ঠেকাতে পারি নাকি? এ দেশে কত বড় বড় বাঘা বাঘা হুজুর রয়েছে। সাইদি সাহেবের এলাকা, সরমনায় পীর সাহেবের এলাকা, সারসিনের পীর সাহেবের এলাকা, কায়েদ সাহেবের এলাকা, এত বড় অজাগার সাপ থাকতে আমি মাইটি সাহেব দুলা সাহেব আমি কি করতে পারবো? কয় যে হুজুর আপনার কপাল ভালো, ওই অজ আপনার করা লাগবে না, এমনি ভালো হয়ে গেছে। আমি বললাম শেষমেশ কোন হুজুরির অজে ভালো হয়েছে? কোন হুজুরির অজে কাজ হয় নাই। মাস 3 আগে এক মহিলারে কুমিরি ধরিয়ে নিয়ে গেছে, তারপরে আর কি আসে না, টপ সাইজ হয়ে গেছে। আমি বললাম তাই বুঝলাম যে খালি ওয়াজে কাম হয় না, পিছনে কুমির লাগে। কতক্ষণ না কে কি লাগে? 2-1টা কুমির লাগে। এই পার্কে মেয়েরা ল্যাংটা হয়ে করে, লোহাগড়ার বাজারে গেলে মেয়েদের জ্বালায় দোকানে আমরা পুরুষটা সিটই পাই না। কতক্ষণ না? দিনদার হক্কানি আল্লাহ আলেম ওলামাদের স্ত্রীরা মার্কেট করে বেড়াচ্ছে, বোঝে নাই কথা। ওই মার্কেটে গেছে, সব বোরকা পরিয়ে গেছে, বোরকা একটা পরিয়ে যায়, বোরকার একটা ভাব আছে। সে বোরকা হলো কাপড়ি, নিজের আসল কাপড়ি ময়লা না লাগে এই জন্য উপরে একটা পিপি পরিয়ে গেছে। পিপি, পিপি, এই বোরকার নাম হলো পিপি, বুঝলেন?